এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের হ্যাপি নিউ ইয়ার স্ট্যাটাস ভিডিও খুব সহজেই তৈরি করবেন। এই জন্য আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা প্রয়োজন পড়বে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে, সেইখানে গিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপর আপনারা এখান থেকে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারিটা ওপেন হবে। তো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, সেই ভিডিওটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটা ডাউনলোড করলে আপনারা এই গ্যালারিতে পেয়ে যাবেন। তারপর আপনারা ভিডিওটা সেখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ভিডিওটা এখানে অ্যাড হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে ভিডিওটা অ্যাড হয়ে গেছে। আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটা অবশ্যই ডাউনলোড করে নেবেন, তা না হলে কিন্তু এই যে এই ওভারলেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা পাবেন না। তো অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা এই লেয়ারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে অনেকগুলো টুলস দেখতে পাবেন। তারপর আপনারা টুলসগুলোকে এদিকে সরিয়ে নিয়ে আসবেন। আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন এক্সট্রাক্ট অডিও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু লোডিং হবে। তারপর নিচে দেখতে পাবেন এই যে ভিডিওটা থেকে অডিওটা আলাদা হয়ে গেছে। তারপর আপনারা এই অডিও লেয়ারের উপরে ক্লিক করবেন। অডিও লেয়ারের উপরে ক্লিক করার পর এখানে নিচে অনেকগুলো টুলস দেখতে পাবেন। আপনারা একটু এইদিকে চলে আসবেন। আসার পর এখানে ম্যাচ কাট নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অটো জেনারেট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটু লোডিং হবে। তো অবশ্যই আপনার ফোনের ইন্টারনেট কানেকশন কিন্তু অন থাকতে হবে। তো মিউজিকের যে বিটগুলো আছে এইগুলো এখানে ডট হয়ে শো করবে। তো দেখতে পাচ্ছেন যে মিউজিকের বিটগুলো এখানে কিন্তু ডট হয়ে শো করছে। তো এখন আমাদেরকে এই যে বিটের সাথে সাথে ফটোর ডিউরেশনগুলো অ্যাডজাস্ট করে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে এই টিকমার্কে ক্লিক করে দিবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন যে অন্য একজনের ফটো আছে, এখানে আমাদের নিজের ফটো অ্যাড করতে হবে। এজন্য আপনারা এখানে প্রথমেই দেখতে পাবেন যে একটা বিট আছে, এই বিটের উপর আপনারা এটাকে রাখবেন। রাখার পর আপনারা এই ফটো লেয়ারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন স্লিপ নামের একটা অপশন আছে, এই অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে দুইটা বাগ হয়ে গেছে। তারপর আপনারা এটাকে কেটে এখান থেকে ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে ক্যাপকাটের একটা লোগো আছে, এটা আপনাদেরকে ডিলিট করতে হবে। এই জন্য এই লেয়ারের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে এটাকে ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দেওয়ার পর এখন আমাদেরকে আপনাদের নিজের ফটো অ্যাড করতে হবে। এই জন্য এখানে দেখতে পাবেন একটা প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে ভিডিও দেওয়া আছে, এখান থেকে আপনারা ফটো সিলেক্ট করবেন। তো ফটো সিলেক্ট করার পর আপনারা আপনাদের 10টা ফটো এখান থেকে অ্যাড করতে হবে। তো আপনারা আপনাদের পছন্দের যে কোনো 10টা ফটো এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে ফটোগুলো যদি ফুল স্ক্রিন না থাকে অবশ্যই আপনাদেরকে ফুল স্ক্রিন করে দিতে হবে। এই জন্য এই ফটোর উপরে ক্লিক করবেন এবং এখান থেকে জুম ইন করবেন, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো সবগুলো ফটোকে আপনারা এভাবে জুম ইন করে দিবেন। তো সবগুলো ফটোকে জুম ইন করে দেওয়ার পর এখন আমাদেরকে এই বিডের সাথে ফটোগুলোকে ডিউরেশন দিয়ে দিতে হবে, মানে বিডের সাথে ফটোর ডিউরেশনটা অ্যাডজাস্ট করে দিতে হবে। এই জন্য ফটোর শুরুতে দেখতে পাবেন যে একটা বিট আছে এবং এরপরে আরেকটা বিট আছে। তো সবগুলা ফটোর ডিউরেশন হবে একটা বিট থেকে অন্য একটা বিট পর্যন্ত। তো বিটগুলো দিয়ে দেওয়ার জন্য, ফটোর ডিউরেশনটা দিয়ে দেওয়ার জন্য আপনারা এই বিটের উপরে রাখবেন। রাখার পর এই ফটোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, তাহলে এটা কেটে দুইটা ভাগ হয়ে যাবে এবং এই পাশের ফটোটাকে আপনারা ডিলিট করে দিবেন। তো দ্বিতীয় ফটোটাকে আপনারা প্রথম বিট থেকে দ্বিতীয় বিট পর্যন্ত রাখবেন। তো বিটের মাঝখানে এটাকে রাখবেন। রাখার পর এই ফটোর উপরে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন। মানে প্রত্যেকটা ফটোর ডিউরেশন হচ্ছে একটা বিট থেকে আরেকটা বিট এবং তৃতীয় ফটোটা হবে 2টা বিট পর্যন্ত। মানে এই যে এখান থেকে একটা বিট এবং 2টা বিট আপনারা খেয়াল করবেন কিন্তু। তারপরে এই ফটোর উপরে রাখবেন এবং এখান থেকে এটাকে 2টা ভাগ করে দিবেন। তারপর এটাকে ডিলিট করে দিবেন। তো দ্বিতীয়টা হচ্ছে 1 বিট পর্যন্ত এবং যে তৃতীয় ফটোটা আছে এটা হচ্ছে 2টা বিট পর্যন্ত এবং যে বাকি যতগুলো ফটো আছে সবগুলোর বিট হবে 1 বিট পর্যন্ত। তো আমি সবগুলো ফটোর বিট দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। তো সবগুলো ফটোকে আপনারা বিট দিয়ে দিবেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকবার ভিডিওটা দেখে নেবেন। তো আমি আপনাদেরকে আবারও বুঝিয়ে দিচ্ছি।
প্রথম ফটোটা দেখুন যে এর ডিউরেশনটা হচ্ছে 1টা বিট পর্যন্ত, মানে 1টা বিট থেকে অন্য একটা বিট পর্যন্ত। দ্বিতীয়টা হচ্ছে 1টা বিট থেকে অন্য একটা বিট পর্যন্ত, এবং তৃতীয় যে ফটোটা আছে এটা হচ্ছে 2টা বিট পর্যন্ত। এই যে দেখুন 1টা 2টা বিট পর্যন্ত, এবং বাকি যতগুলো ফটো আছে সবগুলো হচ্ছে 1 বিট পর্যন্ত। তারপর এখন আমাদেরকে ফটোর মাঝে অ্যানিমেশন দিতে হবে। তো অ্যানিমেশন দেওয়ার জন্য আপনারা এখান থেকে এই ফটোর উপরে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অ্যানিমেশন আছে। তো আপনারা উপরে 3টা অপশন দেখতে পাবেন, ইন, আউট এবং কম্বো। তো আপনারা এখান থেকে কম্বোতে চলে আসবেন। কম্বোতে চলে আসার পর এখানে অনেকগুলো অ্যানিমেশন দেখতে পাবেন। তো আপনারা একটু এদিকে সরিয়ে নিয়ে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন একটা অপশন আছে, পেন্ডালুম 1 নামের একটা অ্যানিমেশন আছে, এটা আপনারা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর যে দ্বিতীয় ফটোটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটার মাঝে আপনারা পেন্ডালুম 1 সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে দেখুন যে তৃতীয় যে ফটোটা আছে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আপনারা সরিয়ে নিয়ে আসবেন। সরিয়ে নিয়ে আসার পর এখানে দেখতে পাবেন যে ডিস্টার্ট রাইট, এই অ্যানিমেশনটা দিয়ে দিবেন। শুধু 3 নাম্বারটার মাঝে ডিস্টার্ট রাইট এই অ্যানিমেশনটা দিয়ে দিবেন, এবং যে চতুর্থ ফটোটা আছে সবগুলোর মাঝে আপনারা পেন্ডালুম 1 দিয়ে দিবেন। এখন বাকি যতগুলো ফটো আছে সবগুলোর মাঝে আপনারা পেন্ডালুম 1 দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। তো সবগুলো অ্যানিমেশন দিয়ে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদেরকে সবগুলো ফটোর মাঝে ইফেক্ট অ্যাড করতে হবে। এই জন্য আপনারা এখান থেকে এই দিকে চলে আসবেন, এখানে ক্লিক করে তারপর এখান থেকে দেখতে পাবেন ইফেক্ট নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ভিডিও ইফেক্ট নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো ইফেক্ট চলে আসবে। তো অবশ্যই আপনার ফোনের ইন্টারনেট কানেকশন কিন্তু অন থাকতে হবে। তারপর আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন এখন অনেকগুলো লেখা আছে, এইগুলোকে টান দিয়ে এইদিকে সরে নিয়ে আসবেন। আসার পর আপনারা এইদিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন যে স্পার্ক নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন যে ম্যাটার নামের একটা ইফেক্ট আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এটা আপনাদেরকে আগে ডাউনলোড দিতে হবে, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এই লেয়ারটা দেখুন অনেক বড় হয়ে আছে, মানে ইফেক্টের লেয়ারটা, এটাকে আপনাদেরকে ছোট করতে হবে এবং ভিডিওর সাথে অ্যাডজাস্ট করতে হবে। এই জন্য আপনারা এই ফটোটাকে মানে লেয়ারটাকে এর উপরে ক্লিক করে ধরে রাখবেন এবং একটু টান দিয়ে এদিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর ফটোর প্রথমে দিয়ে দিবেন এবং এই লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই লেয়ারের এই দিক থেকে আপনারা এটাকে কেটে ছোট করে দিবেন। তো প্রত্যেকটা ফটোর মাঝে আমাদেরকে লেয়ারটা দিয়ে দিতে হবে। এই জন্য নিচে দেখতে পাবেন কপি নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, তাহলে অটোমেটিকলি কপি হয়ে এখানে চলে আসবে। তারপর আবারও ক্লিক করবেন, তাহলে আবারও এদিকে চলে আসবে। তো এখানে যে তৃতীয় ফটোটা আছে এর মাঝে আমরা এই ইফেক্টটা ব্যবহার করব না, অন্য একটা ইফেক্ট ব্যবহার করব। এই জন্য আপনারা এই লেয়ারের উপরে ট্যাপ করে ধরে রাখবেন এবং এটাকে এখান থেকে সরিয়ে নিয়ে আসবেন, এসে এখানে রাখবেন। তো আবার আপনারা লেয়ারের উপরে ক্লিক করবেন এবং কপি করে করে প্রত্যেকটাকে এইভাবে দিয়ে দিবেন। তো এখানে আমাদেরকে অন্য একটা লেয়ার ব্যবহার করতে হবে, এজন্য আপনারা আবার চলে আসবেন ভিডিও ইফেক্টে। ভিডিও ইফেক্টে আসার পর আপনারা এইদিকে চলে আসবেন। তো এইদিকে চলে আসার পর এখান থেকে এই ডিটেলস নামের একটা অপশন আছে, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফায়ারওয়ার্ক 1 নামের একটা ইফেক্ট আছে, এটা আপনারা ব্যবহার করবেন। তো এটা আপনারা অ্যাপ্লাই করে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এই লেয়ারটা দেখুন অনেক বড় হয়ে আছে, এটা আমাদেরকে ছোট করতে হবে। এজন্য আগের মতো এই লেয়ারের এই অপশন ধরে রাখবেন এবং এইদিকে টান দিলে এটা ছোট হয়ে যাবে। সবগুলা কাজ ঠিকঠাকভাবে করার পর আপনারা এইভাবে প্লে করে দেখবেন যে ভিডিওটা ঠিকঠাক আছে কি না। যদি ঠিকঠাক থাকে এখন আমাদেরকে এটাকে এক্সপ্লোড করতে হবে। এক্সপ্লোড করার জন্য উপরে দেখতে পাবেন একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এটা এক্সপ্লোড হওয়া শুরু করবে। এটা 100% হয়ে গেলে আপনারা আপনাদের গ্যালারিতে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।